দাবি আদায়ের লড়াইয়ে অনড় আন্দোলনরত চিকিৎসকেরা লাইভ সম্প্রচারে অনুমতি না দেওয়ায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে হলো না মুখ্যমন্ত্রী বৈঠক। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ জারি, রাজ্যকে অবস্থানে জুনিয়র চিকিৎসকেরা। দাবি পূরণ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এবং রাতভর তারা অবস্থানে ছিলেন। এখনো পর্যন্ত প্রায় 67 ঘন্টা হতে চলেছে, 67 ঘন্টা হতে চলেছে এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন একই জায়গায় একইভাবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সাধারণ মানুষও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, নাগরিক সমাজ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, কিন্তু বিচারের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন তারা। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, রাতভর রিপাবলিক বাংলা তাদের সঙ্গে ছিল, সঙ্গী হয়ে প্রত্যেকটা মুহূর্তের খবর। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद আপনাদের সামনে তুলে ধরেছে এবং আজ সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে গতকাল যখন নবান্নের তরফ থেকে মূলত মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি সামনে আসে নবান্নে বৈঠকে ডাক দিয়ে এবং সেই চিঠিতে সাড়া দিয়ে যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা গিয়েছিলেন, কিন্তু তারপরও কোনো রকম ভাবেই জটে কাটলো না একটা মাত্র শর্তকে কেন্দ্র করে, তা হচ্ছে লাইভ সম্প্রচার, অর্থাৎ সরাসরি সম্প্রচার করতে হবে ওই বৈঠকের। এবং তাতে কোনোভাবেই সায় না দেওয়ার কারণে সেই বৈঠক ভেস্তে যায়, বৈঠক হয় না, জট কাটে না, ফেরে তারা আবারও ফিরে আসে সেই অবস্থান স্থলে। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাবা পূরণ হবে, যে 5 দফা দাবি নিয়ে তারা সরব হয়েছেন, ততক্ষণ পর্যন্ত এইরকমই আন্দোলন চলবে। যতই 3 দিন হোক, যতই 4 দিন হোক, যেভাবেই হোক না কেন, স্বাস্থ্য ভবনের সামনে যেমন একদিকে তারা বসে রয়েছেন, অন্যদিকে প্রায় 35 দিনেরও বেশি সময় ধরে তারা অবস্থানে রয়েছেন, কর্মবিরতিতে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আগে আপনাদের সামনে রাখি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যখন এই বৈঠক না হয়, অর্থাৎ তাদের শর্ত মানা হয়নি, পরবর্তী সময় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুনুন। ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। আমরা শোনাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন? তিনি বলছেন যে প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন এবং প্রয়োজনে তিনি বিচারের জন্য পথেও নেমেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আমরা দেখতে পেয়েছি যে 3 রাত কেটে গিয়েছে, এখনো পর্যন্ত আন্দোলনে অনড় চিকিৎসকরা। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে আমি রয়েছি, যে ছবিটা দেখাচ্ছি, যে স্বাস্থ্য ভবনের সামনে 3 রাত পেরিয়ে গিয়েছে, আজ 4 দিন অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন এবং এখনো পর্যন্ত তারা পাশে দাঁড়িয়েছেন জুনিয়র চিকিৎসকদের, যারা বসে রয়েছেন দীর্ঘক্ষণ, তারা বসে রয়েছেন তারা দাবি আদায়ের জন্য আপনারা বসে রয়েছেন। 3 রাত পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপনারা সুবিচার পাচ্ছেন না, কি বলবেন? আমরা দিচ্ছি না ওখানে। এখনো পর্যন্ত তারা যে অবস্থানগুলো, যে জায়গা থেকে যে সিদ্ধান্তগুলো হচ্ছে, সেই অবস্থানগুলো তারা স্পষ্ট করার চেষ্টা করছেন। তবে তারা যারা বলবার অথরিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য তারা এই বিষয়গুলো বলছেন। কেননা এর আগে আমরা দেখেছিলাম যে এর আগেও যখন জুনিয়র চিকিৎসকরা তারা যখন অবস্থান করেছিলেন, তখন দফায় দফায় একটা জটিলতা তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবার জন্য গতকাল তারা নবান্নে গিয়েছিলেন এবং একই সঙ্গে লাইভ স্ট্রিমিং এর কথা তারা বলেছিলেন, কিন্তু সেই লাইভ স্ট্রিমিং এর সমস্যা হওয়ার জন্য তারা আলোচনা করতে পারেনি। এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয়, তাদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ, অনেক সিনিয়র চিকিৎসকরা এসেছেন, তারা প্রত্যেকেই কথা বলছেন এবং তারা পাশে থাকার যারা এখনো পর্যন্ত বসে রয়েছেন তাদের সঙ্গে একবার একটু কথা বলার চেষ্টা করব। যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন এখনো পর্যন্ত তারা বসে রয়েছেন, প্রত্যেকে অবস্থানে রয়েছেন, কেননা যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে
এখনো পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে এমন হুঁশিয়ারি বারবার কিন্তু দেওয়া হচ্ছে। আমি একটু আমার সঙ্গে ক্যামেরা পার্সন দীপঙ্কর রয়েছে, আমি একটু এই দিকেও দেখানোর চেষ্টা করব। তারা বারবার বলেছিলেন যে বিদ্রোহ উৎসবে তারা আছেন, বিদ্রোহের কথা তারা বারবার বলেছেন। সেই ছবিটাও একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকরা লাগাতার অবস্থান করছেন। দেখুন সেই ছবিটা, একেবারে ঢাকের তালে তারা লাগাতার স্লোগানও দিচ্ছেন। একবার শোনানোর চেষ্টা করি, আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি। যখন লাইভ স্ট্রিমে হুমকি, যখন লাইভ স্ট্রিমে হুমকি, যখন লাইভ স্ট্রিমে হুমকি, যখন লাইভ স্ট্রিমে হুমকি, কেন লাইভ স্ট্রিমে লাইভ স্ট্রিমিং কেন নয়, শাসক কি লুকোনো হয়, লাইভ স্ট্রিমিং কেন নয়,